মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন পয়গম্বরকে চারটি আসমানি কিতাব দান করেছেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাবুর নামক কিতাব দান করলেন। পয়গম্বর দাউদ নবীকে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিলেন। পয়গম্বর দাউদ নবীর কিতাবকে আল্লাহ উঠায় নিলেন। আল্লাহ পাক পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাওরাত নামক কিতাব দান করলেন। আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহকেও দুনিয়াতে উঠায় নিলেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহর তাওরাত কিতাব আল্লাহ উঠায় নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা রূহুল্লাহকে আল্লাহ আসমানি কিতাব ইনজিল দান করলেন। পয়গম্বর ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নিলেন। পয়গম্বর ঈসা নবীর কিতাবকে আল্লাহ উঠায় নিলেন। মুসলমান ভাইরারে আমার, তাহলে তিনটা আসমানি কিতাব চলে গেল। এক নম্বর তাওরাত কিতাবও চলে গেল, জাবুর কিতাবও চলে গেল, ইনজিল কিতাবও চলে গেল। 4 নম্বর কিতাব বাকি থাকে কোনটা আপনারা বলেন? মুসলমান ভাইরারে আমার, যেহেতু আল্লাহ তাওরাত জাবুর ইনজিলের নবীকে উঠায় নিলেন, আসমানি কিতাবও আল্লাহ উঠায় নিলেন, তাহলে তো আমার আপনার নবী দয়ার নবীকে আল্লাহ উঠায় নিলেন। সেই অনুযায়ী তো আমার আল্লাহ এই কোরআনকে উঠায় নেওয়ার কথা, ঠিক কিনা? প্যারে মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের নবীকে উঠায় নিলেন, কিতাব উঠায় নিলেন। জাবুরের নবীকে আল্লাহ উঠায় নিলেন, জাবুরের কিতাবকে আল্লাহ উঠায় নিলেন। ঈসা নবীকে আল্লাহ উঠায় নিলেন, ইনজিল নামক কিতাবকে আল্লাহ উঠায় নিলেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ উঠায় নিলেন। আমার আল্লাহ আমার আপনার নবীর কিতাব আসমানি কিতাব কোরআনকে উঠাই নাই। এ কেমন কোরআন, যেই কোরআন মানুষ শুনলে ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুসলমান ভাইরারে আমার, দুনিয়ার মধ্যে প্রতিদিন গোশত খাইতে ভালো লাগে না, একটা জিনিস বারবার ভালো লাগে না, নকল হয়ে গেলে ভালো লাগে না। আমার আল্লাহর কোরআন যতই পড়ে মানুষ ততই মজা বৃদ্ধি পায়, ততই মজা লাগতে থাকে। আপনারা বলেন তো, মার পেটে পড়ার পর থেকে যতদিন যাবত নামাজ পড়তেছেন, প্রতিদিন সূরা ফাতিহা পড়েন, আজ পর্যন্ত কারো মুখে শুনি নাই সূরা ফাতিহার ভালো লাগে না। এটা কেমন কোরআন, এটা কেমন কিতাব? মক্কার কাফের বেঈমানেরা, আবু জাহেল চিন্তা করলো এই কোরআনকে দুনিয়াতে রাখা যাইবে না। আবু জাহেল চিন্তা করলো এই কোরআন মুহাম্মাদেরকে দুনিয়াতে রাখা যাইবে না। নবী যখন আমার নামাজের মধ্যে, নবী যখন আমার রাত্রিবেলায় কোরআন পড়া শুরু করে, মক্কার লিডার আবু জাহেল নবীর ঘরের 4 কিনারা দা। আবু জাহেল এক কোনায় দাঁড়িয়ে যায়, উতবা এক কোনায় দাঁড়িয়ে যায়, সাইবা এক কোনায় দাঁড়িয়ে যায়, লিডার আবু সুফিয়ান এক কোনায় দাঁড়িয়ে যায়। নবী যখন কোরআন তিলাওয়াত করে, তারা দিনের বেলায় পরামর্শ করে মুহাম্মাদের কোরআন রাখা যাইবে না। আর নবীর কোরআন শোনার জন্য 4 জন 4 কোনার মধ্যে দাঁড়িয়ে যায়। নবী যখন বলে সাদাকাল্লাহুল আযীম, এবার নবীর নামাজ শেষ হয়ে যায়, কোরআন শেষ হয়ে যায় পড়া। 4 জন কাফের চারদিকে যখন দৌড় দেয়, আবার একসাথে যখন ঢুস লেগে যায়, আবু জাহেল বলে, ও সুফিয়ান, এ উতবারে, এ সাইবা, দিন বড় নবী মুহাম্মাদের কোরআনের বিরোধিতা করো, রাত্রি বেলায় মুহাম্মাদের কোরআন তোমরাই শুনতে থাকো। আবু জাহেল আবার আবু সুফিয়ানকে হাতের মধ্যে ওয়াদা করে, উতবাকে ওয়াদা করে, সাইবাকে ওয়াদা করে, মুহাম্মাদের কোরআন এখন শোনা যাইবে না। এবার যখন আবু জাহেল তাদেরকে ওয়াদা করায়, সারাদিন
যাওয়ার পর যখন আবার সন্ধ্যাবেলা রাত্রি হয়ে যায়, আবু জাহেল চিন্তা করলো আবু সুফিয়ানকে ওয়াদা করাইলাম কোরআন শুনতে যাইব না, উতবা সাইবা পাতি নেতা এদেরকেও হাতের মধ্যে ওয়াদা করাইলাম মুহাম্মাদের কোরআন শুনতে যাইব না, আমি মুহাম্মাদের কোরআন শুনতে যাই। এটা কেমন কোরআন? যেই কোরআনটা শুনলে এত ভালো লাগে, দুনিয়ার কাব্যবিতিরা, দুনিয়ার শিল্পীরা যদি তাদের গান আবৃত্তি করিয়া নিজের মনকে কেড়ে নিতে পারে, আল্লাহর কোরআনের একটা পাওয়ার আছে কি নাই? কিয়ামত পর্যন্ত এটা এমন একটা কোরআন সমস্ত আসমানি কিতাবগুলো উঠে নিছে। আল্লাহ বলে এই নবীর উম্মতকে, এই নবীকে উঠে দিলাম, কিন্তু এই নবীর কোরআনকে আমি উঠাইব না। মক্কার কাফের বেঈমানেরা এত চেষ্টা করার পর বিভিন্ন বিশ্বের মধ্যে দেখা যায় কোরআনকে পড়তেছে, কোরআনকে জ্বালাইতেছে, কিন্তু কোরআনকে উঠাইতে পারছে কি পারছে না। কারণ কেমনে উঠাইবে? রব্বুল আলামিন তো স্বয়ং নিজেরা ঘোষণা করে দিলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যারা পড়ে তাদের কি দাম আছে কি নাই ভাই? যা কোরআন পড়ে, যদি কোরআনটা দামি হইতে থাকে পারে, তাহলে ওই কোরআন যারা পড়বে তাদের দাম আছে কি নাই? একেবারে সময় কম। আমি যে হাদিস পড়ছি এই দিকে যাইতে পারবো না, একেবারে সময় কম। মুসলমান ভাইরানি আমার, একজন পূর্বকারে বাদশা ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আগের বাচ্চারা এখনের যুগের কিন্তু ঘুষ খাওয়া বাদশা ছিল না, পকেট কলা নিজের পেট চিনত এমন বাদশা ছিল না। এখনের তো নেতা খেতারা কি করে, করোনার সময় দেখা গেছে বক্স কাটের ভিতরে তেলের বোতল পাওয়া গেছে, নিজের পেট চিন্তা করতো। আগের বাচ্চারা সেই চিন্তা করতো না, ইনসাফ ওয়ালা বাদশা ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। রাত্রিবেলায় ঘর থেকে বের হইল দেশের খবর নেওয়ার জন্য। হঠাৎ করে দেখে পৌরসভার লাইটের নিচে একটা কনকনে ছোট্ট বাচ্চা কোরআন পড়তেছে। আমার কথা না, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছেন, ওই বাচ্চাকে বলতেছে, বাবা তুমি এখানে কি করো? শীতের বেলায় বাহিরে তুমি কেন, কুয়াশার মধ্যে কেন, লাইটের নিচে কোরআন পড়ো, ঘরে কেন পড়ো না? বাচ্চা বলে, বাদশা আঙ্কেল, ছোট্ট সন্তান তো বাদশা এটাও চিনে না, বলে আঙ্কেল আমরা যখন মাদ্রাসায় হেফজখানার মধ্যে পড়াশোনা করি, এখনের মতো এলইডি লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, হেজাক লাইটও ছিল না, কুপি বাতির মাধ্যমে আগে পড়াশোনা করতো, ঠিক কিনা? বাচ্চা বলে, আঙ্কেল আমি যে আমার সাথী ভাইয়ের কুপি বাতির নিচে বসিয়া গ্রুপ করি আমি সবককে মুখস্থ করি, হেফজ মুখস্থ করি, 9টা বা 10টা বাজার পর আমার সাথী ভাই যখন কুপি বাতি রানি মায়া দেয়, আমার তো বড় মুখস্থ হয় নাই, এবং বাতি রানি মায়া দেওয়ার পর আমি কেমনে মুখস্থ করব? এই জন্য আমি জানালার ফাঁক দিয়া দেখলাম পৌরসভার ভিতরে দোকানের পাশে লাইট জ্বলতেছে, সরকারি লাইট, এই লাইটের নিচে বসি আমি পড়াশোনা করি আমার আল্লাহর কোরআনকে মুখস্থ করার জন্য। মুসলমান ভাইরাই আমার গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। বাদশা বলতেছে, বাবা ঠিক আছে, তোমার লাইটের কারণে তেল কেরোসিন নাই, এই কারণে পড়তেছ, তোমার গায়ের কাপড় শীতের কাপড় কোথায়? বলে আঙ্কেল আমি তো গরিব মানুষ, আমার আব্বা তো দিন মজুরি, আমার আব্বা তো গরিব মানুষ, যে ইনকাম করে খাবার তো আমার সংসারই চলে না, সোয়েটার জ্যাকেট কোথায় থেকে কিনে দিব? বাচ্চা এবারে বলতেছে, বাবা তুমি আমার উঠের মধ্যে গুড়ার মধ্যে উঠো। এবার বাচ্চা তার সিংহাসনের মধ্যে নিয়ে যাওয়ার পর বলতেছে, বাবা এই চেয়ারের মধ্যে বসো, আজকে থেকে তুমি হলা রাজা, আমি হলাম তোমার প্রজা, তোমার প্রজা। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, कैसे जमाना, ला हौला वला कुव्वता, कैसे जमाना, औरात बनी मर्द और मर्द जनाना, आसमान जमीन लौह कलब सादी सतारे,
आसमान ज़मीन लौह क़लम सादी सतारे, हर चीज़ में है नूर मोहम्मद की नज़रे, हर चीज़ में है नूर मोहम्मद की नज़रे। एक चश्मे ज़दन ग़ाफ़िल आज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन ग़ाफ़िल आज़ा शाह नबाशी, शायद के नगाहे कुनादा का नबाशी, शायद के नगाहे कुनादा का नबाशी। मुसलमान भाইরারে আমার, বাচ্চা আবার বলতেছে বাবা প্রতি মাসে তোমার কত টাকার কেরোসিন তেল লাগে? করলাম, নোট করলাম। কয় টাকার খাতা লাগে, কয় টাকার কলম লাগে, কয় টাকার কেরোসিন লাগে, জ্যাকেট কিনতে কত লাগে, চাদর সোয়েটার কিনতে কতটা লাগে? বলতো এত টাকা লাগে। 30 রে আবার 12 দিয়া পূরণ করলো, 12 মাসে কত টাকা খরচ হয় এর একটা বাজেট। আগের যুগে মুরব্বীরা ক্ষতি বলতো, ক্ষতি, ক্ষতির মধ্যে ঢুকায়া বলছে বাবা তুমি যাও, যতদিন হাফেজ না হইবা ততদিন তোমার খরচ আমি চালাইব। বলি সুবহানাল্লাহ। আগের যুগের বাচ্চা কেমন ছিল, শুধু কোরআনকে ভালোবাসলে কি ফল, এই উদাহরণটা দিতেছি। মুসলমান ভাইরারে আমার বলতেছে বাবা, বাচ্চা বলতেছে বাবা আমার মনের মধ্যে দুইটা আশা আছে। 12 বছর যাবত আমি নফল নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, পবিত্র বিছানায় আমি ঘুমাই, আমার দুইটা আশা পূরণ হয় না। বলি আঙ্কেল আমি কি শুনতে পারি নাকি আপনার মনের দুইটা কি আশা? বাচ্চা বলতেছে বাবা আমি 12 বছর যাবত পবিত্র বিছানা ছাড়া ঘুমাই না, তাহাজ্জুদের নামাজ পড়ি আমি বাবা। আমার মনের আশা হলো আমার নবীকে স্বপ্ন যুগে দেখতাম, 1 নম্বর আশা হলো এটা। আশা কি ভালো না খারাপ? কেমন ছিল আগের যুগে বাদশা? খেয়াল করে শুনেন। বলে আঙ্কেল 2 নম্বর আশা কি? বাদশা বলতেছে বাবা এই জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এটা তো আমি চিনি না, এই জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এটা তো আমি চিনি না। বাবা তুমি আমার জন্য দোয়া করবা এই দুইটা আশা যেন আমার পূরণ হয়ে যায়। বাচ্চা আবার উজির নাজিরকে ওই সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দিল। বাচ্চা আবার যখন তার সিংহাসন ঘরের মধ্যে যায়, উজু করিয়া যখন নামাজ পড়ে, নামাজ পড়িয়া মাত্র ডান কাত হইয়া কপালের নিচে গালের নিচে হাতটা রাখিয়া আল্লাহর জিকির আজকার করতে করতে যখন চোখটা লেগে যায়, সন্তানটা আবার মাদ্রাসায় যাওয়ার পর চিন্তা করলো যে আঙ্কেল আমার কেরোসিনের ব্যবস্থা করলো, ওই সন্তানটা কোরআন পড়নেওয়ালা বাচ্চাটা আল্লাহর তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পর মালিককে বলে ও আমার মালিক, ও আমার আসমানের মালিক, ও জমিনের মালিক, যে আঙ্কেল আমার কেরোসিনের ব্যবস্থা করলো, যে আঙ্কেল আমার কোরআনের ব্যবস্থা করলো, আমার জ্যাকেট সোয়েটারের ব্যবস্থা করলো, ওগো মাওলা কারীম, ও আমার পালনকর্তা সৃষ্টিকর্তা আমার রব, ওই আঙ্কেলের মনের আশাটা পূরণ করো। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ বলে, আমার নবীকে জানিয়ে দিছে আমার হাবিব বন্ধু যেই কোরআন পড়নেওয়ালা, আমি রবের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার কাছে দোয়া করে, ওই কোরআন পড়নেওয়ালার দোয়াকে আমি বৃথা দিব না, কবুল না করে পারি না। আমি এই বান্দার, আমি আমার কোরআনকে পড়নেওয়ালার দোয়াকে আমি অবশ্যই কবুল করব। আমার নবীকে ওই বাদশাকে সুলতান মাহমুদ গজনবী সবে মাত্র ডান কাতিয়া শুইয়া কপালের নিচে হাতটা গালের নিচে দিয়া শুইল, চোখটা লাগে লাগে এই মুহূর্তেই সাইয়্যিদুল কাউনাইনে খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু অজুদাত রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু এ জমিন। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী স্বপ্ন যুগে বাদশার সামনে হাজির হয়ে গেল। স্বপ্ন যুগে বাদশা নবীকে স্বপ্ন যুগে দেখে ফেলল, প্রথম আশা পূরণ হয়ে গেল। আল্লাহর নবীকে দেখা মাত্রই সুলতান মাহমুদ গজনবীর ঘুমটা ভেঙে যায়। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে এখানে আসলেন? 12 বছর যাবত আমি সাধনা করতেছি, আমি আপনাকে দেখতে পাই না। নবী আবার মুস্কি হাসি মারে। নবী মুস্কি হাসি দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ। নবী কিছু বলে না। ওগো নবীজি আপনি আমার বলেন বা না বলেন, আমার মনের আশাটা
পূর্ণ হয়ে গেল। তবে নবী গো 2 নাম্বার যে মনের আশাটা, এইটা কেমনে নবী গো? দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষকে নবী বলতে যে তুমি না একটা বাদশাহ প্রধানমন্ত্রী, তোমার মাথার মধ্যে তোমাকে মনে করতাম জ্ঞানী, তোমাকে মনে করতাম চালাক, তোমাকে মনে করতাম বুদ্ধিমান, তুমি তো একটা বেকুব, তোমার মাথার মধ্যে এই জ্ঞানটাও তোমার নাই। তুমি এখনো দুনিয়ার মধ্যে ভালো মানুষ খুঁজে পাও না। 12 বছর যাবত তো আমাকে দেখতে পাও না, সাক্ষাৎ হয় না, স্বপ্ন যুগে দেখতে পারো না। শুধুমাত্র আজকে কোরআন পড়নেওয়ালাকে সবে মাত্র রাত্রি, প্রথম রাত্রিবেলায় প্রথম দিন আজকে এই কোরআন পড়নেওয়ালাকে ভালোবাসলা। প্রথম দিনই কোরআন পড়নেওয়ালা ওই মালিকের কাছে যখন 2টা হাত উঠাইলো, আমি ওই কোরআন পড়নেওয়ালা হাতটা আমি আর ফিরাইতে পারি না। এখনো তুমি দুনিয়ার মধ্যে খুঁজে পাও না ভালো মানুষকে। আমার নবী তো 1500 বছর পূর্বে বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যেই ব্যক্তি কোরআনকে পড়ে, যেই ব্যক্তি নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়, সেই তো হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। এটা কেমন কোরআন? আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর পারা সূরা আহজাব 6 নম্বর পৃষ্ঠা 72 নম্বর আয়াতের মধ্যে রব নিজেই ঘোষণা করে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আলামিন সূরা আহজাব 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ নিজে বলছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ এই কোরআনকে আসমানকে আমানত দিয়েছিলাম, আসমান অস্বীকৃতি জানায়। জমিনকে দিতে চাইছিলাম, জমিন অস্বীকৃতি জানায়। পাহাড়কে দিতে চাইছিলাম, পাহাড় অস্বীকৃতি জানায়। কেউ গ্রহণ করতে পারে না। ওয়া হামালাহাল ইনসান, এই কোরআন সেই মানুষ গ্রহণ করছে। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, দুর্বল মানুষ কোরআন গ্রহণ করছে। এটা কেমন কোরআন? যেই কোরআনের মধ্যে মানুষের জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বা সবকিছু ব্যবস্থা কোরআনের মধ্যে। এটা কেমন কোরআন? যেই কোরআন শুনলে, মানুষের তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। এটা কেমন কোরআন? যেই কোরআনের জন্মান্তে, যেই কোরআনের মধ্যে মানুষের সবকিছু হেদায়েতের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। এটা কেমন কোরআন? সব কোরআন, সব কিতাব বাতিল হয়ে গেছে, এই কোরআন বাতিল হয় নাই, কিয়ামত পর্যন্ত বাতিল হবেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেই কথাগুলো বললাম, বললেন না, শুনলেন না, সকলকে উক্ত কথা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।